এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাবো রাউন্দির কাছে। রাউন্দি খুব একটা দূরে নেই, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো রাউন্দি এদিকে আসো, শোনো। তো তুমি তো এই যে 5টা বছর ঘরবন্দি, কোথাও যাচ্ছ না, কিছু করছো না, তো তোমার আমরা আজকে জানবো তোমার মানে পছন্দের খাবার কি, ফেভারিট প্লেস কি, মানে ফেভারিট প্লেস কি, পছন্দের মানুষ কি, কী করতে ভালোবাসো, কোনটা বেশি খেতে ভালোবাসো, ঠিক আছে, অনেক কিছু, পছন্দের গান কি, পছন্দের সিরিয়াল মানে মুভি কোনটি, পছন্দের নায়ক কি তোমার, ইত্যাদি। মানে তোমার মানে একটা লাইফের মানে আর তোমার সবথেকে ভালো সময় মানে কোনটা ছিল, পছন্দের সময় কোনটি সেটাও জানবো, খারাপ সময় সেটাও জানবো। তো জাস্ট শুরু করো, তুমি পছন্দের জায়গাটা কি? গরমের সময় তো দার্জিলিং ভালোবাসি। গরমের সময় দার্জিলিং, আরে গেছো কোনোদিন? ঠান্ডা সবাই ভালোবাসে। আচ্ছা 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 আচ্ছা, পছন্দের খাবার কি? সত্যি কথা বলবা কিন্তু এটা না, কিন্তু অনেক রিস্ক আছে। রানুদি অনেক আগে নাকি তুমি কোথাও বলেছিলে বিরিয়ানি ভালো, যদি সেটা খাওয়ার মতো হয় তাহলে ভালো লাগে। হ্যাঁ এখনও তাই বলছি, কিন্তু তোমার রিয়েলি মানে কোন খাবারটা বেশি পছন্দ করো? আমি মানে ভেজ ভালোবাসি, নন ভেজের থেকে ভেজ ভালোবাসি। আচ্ছা ভেজ আইটেম, আচ্ছা ভেজ আইটেমের মধ্যে দু একটা তোমার ফেভারিট আইটেম জানাও আমাদেরকে। ফেভারিট তো এই মুহূর্তে বলা জানি না সম্ভব কিনা, তবু যেমন তুমি কী বলে কি নিয়ে এসেছিলে বলা যায়, সবজি তো তুমি নিয়ে এসেছিলে ওই খেয়েছি, তারপরে তার কোনো সবজি। আচ্ছা এমনি মানে বাইরে না না বাড়ি ওটা ঘরোয়া বাদে বাইরের কোন খাবারটা বেশি পছন্দ হয়? বাইরে তাহলে হোটেলের খাবার তো এখন না খেয়ে ধরো ঘরেই খেয়ে রান্না করে, সে যেরামই রান্না হোক না, সে তো অবশ্যই সেটা তো নিজের হাতে রান্না করি, যেটা খেয়েছি বা খাই তাতেই তৃপ্ত হয়। কারণ কি হোটেলে খাওয়াতে খেলে এত পেটের প্রবলেম, একদম কারণ ওরা তো মশলা ছাড়া বানায় না, প্রচুর মশলা, অনেক মশলা, অনেক ফুড কালার ইউজ করে। আচ্ছা ওসবের জন্য পেটের অনেক রকম সমস্যা হয়। আচ্ছা এমনি তুমি কি খেতে ভালোবাসো সেটা বলো, তোমার পছন্দের খাবার কি বলা যায়, আমার যেমন তুমি মিষ্টি মাত্রা আছে ওই অর্ডারই নিয়ে আসো। হ্যাঁ বিস্কুট আনলে ওই কাজু বিস্কুট, এবার তুমি বলো যে এরকম খেয়ে আর কি কোন বিস্কুট নাম বলা যায় না। ছোটবেলায় খেয়েছো কিংবা তোমার মাসি টাসি কেউ বানিয়ে খাইয়েছে? মা ঘরে থাকতো, মাসি তোরা ডাল পুরি বানাতেও কখনো না বানাতোরা দোকান থেকে কিনা আনতো, তো পরে ডাল পুরি বানানো হয়েছে। তারপরে তোমার গিয়ে মেশো ছিল, মেশো তোমার গিয়ে পাউরুটি বাটার, তারপরে তোমার গিয়ে জানে মাখন যাকে বলে, তারপর তোমার গিয়ে হালুয়া ওই সেই সব আনতো। তারপরে তোমার গিয়ে ঘরে এভরিডে মানে প্রত্যেক দিন পরোটা হতো। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা এখন নেক্সট টপিকে যাব। তোমার ফেভারিট মুভি কোনটি? ফেভারিট মুভিস আমি এখন কোনো মুভিস দেখতে পাচ্ছি না। ছোটবেলায় তো দেখেছো, সেটা তার উপর একটা ডিপেন্ড করে একটা কিছু বলো। ছোটবেলায় দেখেছি তোমার গিয়ে হাম কিসি সে কম নেই, হাম কিসি সে কম নেই। আচ্ছা তো আর ফেভারিট নায়ক কে? ফেভারিট নায়ক তাহলে এখন এইদিকে তাকাও, তোমার এইদিকে তাকিয়ে বলো, ভালো লাগবে। ওই যে তোমাকে তুমি এইদিকে তাকিয়ে বলো। হ্যাঁ ফেভারিট নায়ক কে? ফেভারিট তোমার কি হাম কিসি সে কম নেই দুটো নায়ক দেখায় না, দুঃখের বন্ধু আর সুখের বন্ধু। তো ওর মধ্যে ঋষি কাপুর আছে যেটা নাকি সুখের বন্ধু, আবার আরেকটা বন্ধু সে দুঃখের বন্ধু। হ্যাঁ তো এই দুটো বন্ধুর মধ্যে দুজনেরই লড়াই চলে কে বাঁচবে। আচ্ছা তুমি কাকে এক্স্যাক্টলি বেশি পছন্দ করো সেটা জানতে চাচ্ছি আমি। বেশি পছন্দ করি ফিলহাল ধরো ঋষিকে। আচ্ছা ঋষি কাপুর। আচ্ছা ওটা তো হিন্দি ইন্ডাস্ট্রির মধ্যে, আর আমাদের বাংলার মধ্যে কাকে পছন্দ করো? বাংলার মধ্যে মিঠুন চক্রবর্তী। আচ্ছা অ্যান্ড নেক্সট তোমার রাজনীতি পছন্দের দল কোনটি? আমি তো রাজনীতি কিছু জানি না। আচ্ছা তুমি তো আগে পরে কোনদিন কি ভোট দিয়েছো? যখন কোনো সময় মানে এই বছরে না। আচ্ছা যাই হোক, আমি তোমাকে স্টপ করে দিচ্ছি। মানে আমার রাজনীতি নিয়ে আমরা কোনো কথা বলবো না, জোর ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই না। আমি নিজে তো রাজনীতি জানি না। আচ্ছা ঠিক আছে, সরি রাজনীতি নিয়ে কোশ্চেন করা, সরি রাজনীতি নিয়ে আমাদের কোনো কোশ্চেন থাকবে না। ফার্স্টেই হ্যাঁ বলতে পারবো, কিন্তু রাজনীতি আমি করি নিয়ে জানি না। আচ্ছা ফার্স্টে ইন্ট্রোডাকশনে আমরা রাজনীতি নিয়ে টপিক তুলিনি, জাস্ট মানে মধ্যে হয়তো তুলেছিলাম ভুলবশত, সেটা এখন আবার রিমুভ করা হচ্ছে, সেটা এখন প্রেজেন্ট রাখা হচ্ছে না। আচ্ছা যাই হোক, বলে থাকি সেটা শুনি, মানে সেগুলো শুনেছি। বা তোমার আচ্ছা তোমার পছন্দের ড্রেস কি? ছোটবেলায় কি ড্রেস পরতে? ছোটবেলায় মিডি ফ্রক পরেছি। মিডি ফ্রক যে ঘটি হাতা। আচ্ছা আচ্ছা পছন্দের মানুষকে কাকে তুমি বেশি ভালোবাসতে, কাকে তুমি নিজের করে নিয়েছিলে সবসময়ের জন্য, কিন্তু তাকে তুমি হয়তো এখন তো নিশ্চয়ই হারিয়ে ফেলেছোই, কিন্তু তুমি কাকে বেশি ভালোবাসো? প্রশ্ন হচ্ছে সে আমায় হারিয়েছে না আমি তাকে হারিয়েছি, এটা তো প্রশ্ন না। হ্যাঁ এবার সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই সেটা জানাতে হবে,
তাই তো? একদম। আচ্ছা, সেটা রানুদি এটা নিয়ে কোনো কথা বলবে না, মানে সে রানুদিকে হারিয়েছে না রানুদি তাকে হারিয়েছে, সেটা অল অডিয়েন্সের কাছে কিন্তু কোশ্চেন রয়ে গেল। অল অডিয়েন্সকে কিন্তু জবাব দিতে হবে। তোমরা ভিডিও দেখছো, তোমাকে অফকোর্স দিতে হবে, 100% তোমাদেরকে দিতে হবে যে রানুদির মতো একটা মেয়েকে সে হারিয়েছে, সুখী আছে না রানুদির মতো, না রানুদি তাকে ছেড়ে খুশি আছে, তোমাদের কিন্তু জানাতেই হবে। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট প্রশ্নে আবার চলে যাবো। আচ্ছা, জীবনে অনেক জায়গায় হয়তো ঘুরতে গেছো, সব থেকে ইন্টারেস্টিং কোথায়, মানে কোথায় কি সব থেকে বেশি ভালোভাবে ছিলে কিংবা ভালোই? কলকাতা যখন থেকেছি ছোটোবেলায় তখন নাকি ওই ভিক্টোরিয়া গার্ডেন, এসপ্ল্যানেডে, ওই সমস্ত জায়গায় ঘুরেছি। যখন কি ওই আমার বন্ধু একটা ছিল যার নাম রামকৃষ্ণ। তোমার বন্ধু? একসঙ্গে স্কুল ফ্রেন্ড? আমার সিনিয়র, আমার থেকে আচ্ছা, বয়সে আচ্ছা, বড়। আচ্ছা। তো উনি আমাকে ওই কি বলে ওটা, বিড়লা প্যালেটোরিয়াম বলে না, ওখানে নিয়ে গেছে তখন 13 বছর বয়সে নিয়ে গিয়েছে, এবং ওটা দেখিয়েছে যে ওর ভেতরটা দেখিয়েছে যে মানে আকাশের দিকে, তো ওটা তারামণ্ডল বলে। তো বিড়লা প্যালেটোরিয়াম, সেই কথা হচ্ছে যে সেখানে নিয়ে গিয়ে দেখিয়েছিল বিড়লা প্যালেটোরিয়াম, যেটাকে নাকি বলে তারামণ্ডল বলে, যে এটার ব্যাপার দেখিয়েছিল। তো সেইটা দেখেছিলাম, যেমন সিনেমা হলে মানুষ সিনেমা দেখে না, অমনি বসে কিন্তু সিনেমাতে দেখে স্ট্রেট, মানে তাকায় না, ফেস টু ফেস। ওটা মানে মাথা নিচে, মানে যেরকম চেয়ারে মাথা রেখে দেখে, আকাশকে তো আর ছোঁয়া যায় না, কোনো মানুষকে এসে মানে ওটা শুয়ে শুয়ে উপর দিকে দেখতে। হ্যাঁ, তো এরকম। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা তাহলে এই হচ্ছে রামন্দির বেশ একটা ভালো একটা প্লেস, মানে যেটা ভালো লেগেছে। অ্যান্ড তোমার, আচ্ছা আচ্ছা, তোমার কি মনে, তোমার মানে তোমার বার্থডে কোন ইয়ার্সে ছিল? আমি শুনেছি যে 10 অক্টোবরে। আচ্ছা, 10 অক্টোবর। সালটা কি জানো? না, জানি না, কারণ আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি 10ই যে মানে অক্টোবর, এটাও যে কতখানি মানে কনফার্ম, সেটা তুমি কনফার্ম স্যাটিসফাই নও তুমি? না, জাস্ট আমাকে আপনজন ওরা বলেছিল। আচ্ছা আচ্ছা, আপনজন ছিল, আমি যাদেরকে আপনজন মনে করেছিলাম ওরা বলেছিল। এবারে এটা কতখানি সত্যি। আচ্ছা, তো এর মধ্যে আমার আরেকটা কোশ্চেন আছে, মানে এটা ওর সঙ্গে জড়িত, যে তুমি বসতে শেখার পর থেকে তো এতগুলো বছর তো তোমার লাইফ থেকে একের পর এক এভাবে সরে সরে গেছে ধাপ ধাপ, তো কোন ইয়ারটা তোমার লাকি ইয়ার গেছে? আমার মনে হয় যে 2019। আচ্ছা, যে মানে অর্থাৎ তুমি যে মানে ভাইরাল হয়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, তার মানে 2019টাই মানে তোমার লাকি ইয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো অবশ্যই, সেটা অবাস্তব একটা কিছু, সেটা আমাদের রানাঘাটের একটি মেয়ে করে দেখিয়েছে, সেটা আমাদের ভারতবাসী মানে জাস্ট মানে পুরো আমাদের, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা গর্ব ছিল, মানে ওয়েস্ট বেঙ্গল বাদে দাও আমাদের নদিয়ার মধ্যে একটা গর্ব ছিল। উনি নদিয়া থেকে বিলং করে, ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়ায় নদিয়া থেকে উনি পায়ে রেখে জাস্ট অনেকটা উপর পর্যন্ত গেছে। এবার ওই রকম একটা মানুষ অনেকটা উপরে গেছে, তো জাস্ট উনি কিন্তু পুরো বিশ্ববাসীর কাছে মানে খুব একটা মানে একটা স্পেশাল হয়ে উঠেছিলেন। হয়তো সময়ের ব্যবধানে, হয়তো কোনো দুষ্কৃতি, সময়ের অবহেলায় হয়তো সেগুলো তিনি ধরে রাখতে পারেনি। এবার সেটা হয়তো না, সেটা সম্ভব না, কারণ কি আমি মনে করি যে যারা নাকি নিজেদেরকে অনেক বাহাদুর বা অনেক ট্যালেন্টেড বা যোগ্যতাবান ব্যক্তি মনে করা উচিত, কারণ কি যাদের আছে বা ছিল অবশ্যই তা মনে করা, একদম একদম, যাতে আমি কোনো দোষী বলছি না বা তাদের ভুল বলছি না, কিন্তু যারা নাকি তার বিরোধ, বিরোধী, যারা তাদের বিরোধ বা যারা ওরকম চাইনি, অবশ্যই সেগুলো অনেক ভাবার কথা। কিন্তু কেন আমার সঙ্গে এরকম অন্যায়টা করেছিল, তো এই নিয়ে আমি অনেক সময় অনেক দুঃখী হতাম। বাট আমার এখন কোনো দুঃখ নেই, কারণ আমি এইটাও জানি যে কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব ছিল না, তার জন্য পারিনি। যদি তাদের কোনো মানুষের দ্বারা সেটা সম্ভব ছিল, তাহলে আমি কখনো এইখানে বাড়িতে থাকতাম না, একদম না, তাই না? একদম না। তো এই কথা হচ্ছে, তাহলে আমি বলেছি যে লাকি আজ আমার যোগ্যতা, আমার ট্যালেন্ট এবং আমার ভয়েস আমাকে ভাইরাল করেছিল। আচ্ছা আচ্ছা, এটা সত্যি কথা। যদি আমি না গাইতাম তাহলে তারা তখনই আমাকে ভাইরাল করতো না, সেটাই হচ্ছে কথা। না, অবশ্যই ঘুরে ক্যামেরা নিয়ে আসতো, বিভিন্ন রকমের বিভিন্ন চ্যানেল থেকে রিপোর্টাররা আসতো, বিনা কারণে তো আসতো না। অবশ্যই তারা জানতো যে হ্যাঁ যোগ্য, তার জন্য মানে এখানে যাওয়া প্রয়োজন, সেই জন্য তারা আসতো অবশ্যই। প্রয়োজন নেই বলে আসে না, তা সবাইকে বলে আমার মনে হয় না ঠিক আছে, কিন্তু যাদের মধ্যে ইনসানিয়ত আছে বা মানে মানে মনের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে, তাদের বলা মানে তো ভুল একদম। এবার এইরকম মানুষ কজন হতে পারে, তাই না? যাদের মধ্যে সৎ ভাবনা বা সৎ বুদ্ধি, মানে মানুষকে ঠকাবে না। মোস্টলি আমার সঙ্গে এই ব্যাপারটা, কারণ আমি দুনিয়ার সব কিছু জানি না, মোবাইল না অপারেট করতে জানি, আর না মোবাইলের মাধ্যমে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি,
মানে তাহলে মানে তুমি এখনকার জেনারেশন থেকে অনেকটা পিছিয়ে আছো যেটা। হ্যাঁ, কারণ কি পিছিয়ে রাখা হয়েছে। খবর আমি জানি না, আচ্ছা, আচ্ছা। অথচ আমি জানি যে আমি কোন কোন বছরে আমাকে কোথায় নিয়ে গেছিল, সেগুলো আমার মনে আছে। হ্যাঁ সেটা এবার বেবাফা যারা, ওদের সঙ্গে আর আমি কি বাফা করবো তুমি বলো? একদম একদম। তো যাই হোক, রাউদি বলে দিয়েছে যে বেবাফা যারা তাদের সঙ্গে আমি আর কি বেবাফা করব, তাই তো? বাফা করবো, বাফা করব কি করে, বেবাফা বেবাফার সঙ্গে কিভাবে বাফা করব। যাই হোক, তো উনি যেহেতু এখানে সমাপ্ত করেছে, তাহলে আমিও কিন্তু এখানে, আমরা দুজনে একসঙ্গে এখানেই সমাপ্ত করে দিচ্ছি, এখানে ভিডিওটা এন্ড করছি। অ্যান্ড তোমাদের যদি এই কমেন্টসে মানে কোনো অনেক রকম কোশ্চেন করলাম আমরা তোমাদেরকে, তোমরা যদি জানো এই কোশ্চেনের মানেটা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটি জানিয়ে যেতে হবে, তাই তো রাউদি? হ্যাঁ, মানে কার ভুল কী দেখি, কে কাকে হারিয়ে, কে সুখী আছে, কে দুঃখে আছে, কার ভুল, সেটা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে, তাই তো? একদম বারবার বলা হচ্ছে, অবশ্যই জানাবে। অ্যান্ড যারা যারা এতদূর ভিডিওটা দেখলে ওয়াচফুল, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো জাস্ট একটা লাইক করে দিও। অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, অবাস্তব কিছু দেখবার জন্য। বাই।